পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্ত সংঘে আয়োজিত এই জপযজ্ঞ অনুষ্ঠানে আমি সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুকুন্দ প্রভুকে, উদয় মুকুন্দ প্রভু, ভক্তি মুকুন্দ প্রভু, সংকীর্তন আরও অন্যান্য ভক্তবৃন্দ। আসলে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত একটা মহান তিথি। বন্ধ করে দাও ফ্যানটা। একদিকে একাদশী তিথি, আরেকদিকে আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শ্রী শ্রীমৎ জগৎপ্রকাশ স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই মহান তিথিতে আপনারা একটি মহান যজ্ঞের সংকল্প করেছেন, যে জপযজ্ঞ। এই জপযজ্ঞের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে 10ম অধ্যায় বলেছেন, তার বিভূতির যোগে, যে যজ্ঞানাং জপযজ্ঞ। সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ। এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করার অনেক মাধ্যম থাকলেও সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা। যত শাস্ত্র বাবা বেদজ্ঞান, পুরাণ, যত রকমের জ্ঞান আছে, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। সমস্ত পুরাণের, বেদের, মন্ত্রের সারাতে সার হচ্ছে এ ভগবানের দিব্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব কবি গিয়েছেন, যতক পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমান নাই। নামে রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। যত পুরাণ বেদ শাস্ত্র আছে, ভগবানের নামের সমান এগুলো হতে পারে না। যখন আমাদের নামের প্রতি রুচি জন্মে, রুচি মানে প্রীতি বা ভালোবাসা, তখন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধ্য বস্তু আমাদের, সে হরিকে আমরা লাভ করি, সেটি নামের মাধ্যম দিয়ে। যার জন্যেই মহাপ্রভু এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ তিনি প্রবর্তন করেছেন। কেন? আমরা বিভিন্ন পন্থায় ভগবানকে প্রসন্ন করতে পারবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। একমাত্র হরিনামের মাধ্যমে আমরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি। আমরা দেখতে পাই একজন মহাপাপী জগায় মাধায়, সেই ভগবানের নাম উচ্চারণ করার ফলে মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করেছেন, নিত্যানন্দ প্রভুর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কিন্তু তন্ত্রমন্ত্রের দ্বারা নয়, তারা বেদজ্ঞানের দ্বারা নয়, একমাত্র ভগবানের নামের দ্বারাই এহেন পাপী ভগবানের দৃষ্টি আকর্ষণ করলেন। এ থেকে আমরা বুঝতে পারি নাম কত শক্তিশালী। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের 8টি শ্লোক দান করেছেন। তার মধ্যে প্রথম শ্লোকটি হচ্ছে চেতর দর্পণ মার্জনম
ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধিবর্ধনম পতি পদম পূর্ণামৃতাস্বাদনম সর্ব আত্মতনপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু কি বললেন? বিদ্যাবধূ জীবনম, খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে এটা জানি যে চিত্তরূপ দর্পণ মার্জিত হয় নামের দ্বারা। বিদ্যাবধূ জীবনম, এই বিদ্যা বলতে সে বিদ্যা হচ্ছে নাম বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা। আর অবিদ্যা হচ্ছে সেটা আমাদের শত্রু। বধূ মানে বন্ধু, বধূ শব্দের অর্থ হচ্ছে বন্ধু। মহাপ্রভু বললেন বিদ্যা বধূ জীবনম, এই নাম হচ্ছে আমাদের বন্ধু স্বরূপ। আমরা যখন এই নামকে ভুলে যাব তখন আমরা অবিদ্যার জালে আবদ্ধ হয়ে পড়ে যাব, যে অনাদিকাল ধরে আমাদের অবিদ্যা জগতে আমাদের পতিত হতে হবে। তাই মহাপ্রভু বললেন বিদ্যা বধূ জীবনম, এই বিদ্যা হচ্ছে আমাদের বন্ধু স্বরূপ। অবিদ্যা হচ্ছে আমাদের অজ্ঞান বা শত্রু স্বরূপ, যার জন্য আমরা দেখতে পাই ভগবদ্গীতা ভগবান বলেছেন যে মনেই হচ্ছে আমাদের শত্রু, মনেই হচ্ছে আমাদের মিত্র। তাই মহাপ্রভু এই নামের দ্বারা বলছেন বিদ্যা বধূ জীবনম। এই শব্দটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নামকে আশ্রয় গ্রহণ করতে হবে। আর এদিকে কৃষ্ণের প্রণামী দেখতে পাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখানে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের বন্ধু, আর এখানে মহাপ্রভু আবার বধূ বলে এই নাম প্রভুকে গ্রহণ করলেন। এভাবে আমরা দেখতে পাই নামের যে মহিমা। সর্বশাস্ত্রে সর্ব আচার্যগণ এই নামের মহিমা কীর্তন করেছেন। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তো নিজেই এই সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করেছেন। যদি আমরা সংকীর্তন যজ্ঞে আমাদের ভক্তি শ্রদ্ধা অর্পণ না করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা বৃথায় আমাদের জীবনকে নষ্ট করছি। এই ভগবানের নামের প্রতি আমাদের রুচি যদি না বর্ধিত হয়, আমাদের আসক্তি যদি বর্ধিত না হয়, সমস্ত শাস্ত্র জ্ঞান সমস্ত সাধনা এটি কোনোদিনই প্রস্ফুটিত হবে না। এই নাম কীর্তন করার ফলে আমাদের সাধনা, আমাদের তপস্যা, আমাদের শাস্ত্রজ্ঞান এগুলো প্রস্ফুটিত হয়ে যায়। নামকে বাদ দিলে এগুলো প্রস্ফুটিত হয় না। যার জন্য এই নাম করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। কখন আমরা শুদ্ধ নাম করব? যখন আমরা নিজেকে তিন অপেক্ষা হীন মনে করব। যে মহাপ্রভুর যে শিক্ষা, তৃণাদপি শুনিতেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যে ব্যক্তি নিজেকে খুব হীন অনুভব করবে, আসলে আমরা সকলেই হীন, আমরা তো চেষ্ট নই। কেন? আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে আমরা বুঝতে পারি আমাদের স্বরূপগতইভাবে আমরা ছোট। আমরা মিথ্যাভাবে আমরা বড় হওয়ার চেষ্টা করছি এই জগতে। এটি জীবের একটি স্বাভাবিক প্রবণতা। এখানে জীব কেউ ছোট হতে চায় না, সবাই বড় হতে চায়, নিজের কলা কৌশল প্রদর্শন করতে চায়। এটা জীবের স্বাভাবিক প্রবণতা। কিন্তু ভগবান মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন, তুমি যে বড় হওয়ার বাসনা করছো, আসলে তোমার এটি মিথ্যা বাসনা, এটি তোমার সত্য বাসনা নয়। তুমি স্বরূপগতভাবে হচ্ছে ক্ষুদ্র। তা হচ্ছে মহাপ্রভু তৃণাদপি শুনিতেন তররপি সহিষ্ণুনা। এই শ্লোকের মাধ্যমেও আমরা দেখতে পাই মহাপ্রভু আমাদের স্বরূপ জানিয়ে দিয়েছেন। তুমি স্বরূপগতভাবে তুমি খুব ছোট,
যে তোমাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। যদি আমরা ভগবানের নামকে অবলম্বন না করি, আমরা আমাদের খুঁজে পাওয়া আর যাবে না। সমুদ্রে যদি একটি বালিকণা থাকে, সে বালিকণা অস্তিত্ব পাওয়া যায় না। তেমনি মায়ার সাগরে, মায়ার সমুদ্রে আমরা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, ভগবানের অংশ। এখানে আমাদের খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। এর জন্যই উচিত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম আমাদের স্মরণ করা, কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের দিব্য নাম কীর্তন করব, ভগবানের নাম জপ করব, ভগবানকে স্মরণ করব, ততক্ষণ আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করতে পারব। কেন? একটা আগুনের স্ফুলিঙ্গ যদি আগুনের কাছে থাকে, সে দায়িকা শক্তি অর্জন করবে। আর আগুন থেকে যদি বেরিয়ে আসে, সে দায়িকা শক্তি অর্জন করতে পারবে না। সে তৎক্ষণাৎ একটি তার দায়িকা শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান ভগবানের নামকে আশ্রয় গ্রহণ করেছে, ততক্ষণ পর্যন্ত আমরা সুরক্ষা পাব। শুধু একটি জন্ম নয়, অনন্তকাল আমরা সুরক্ষা লাভ করব, যাকে বলা হয় চেতনার পরিশুদ্ধি। আমাদের চেতনাকে শুদ্ধ করতে হবে। আর এই চেতনাকে শুদ্ধ করার মাধ্যমটা কি? জড় বস্তু দ্বারা নয়। যেহেতু চৈতন্যটা জড় বস্তু নয়, চিৎ বস্তু, একে পরিশুদ্ধ করতে হবে সেই চেতন শব্দ দিয়ে। সেই চেতন শব্দটি হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের দ্বারা আমাদের চিৎ বস্তুকে আমাদের শোধন করতে হবে বা চেতনার শুদ্ধি করতে হবে। চেতনার সুরক্ষা হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা। দেহের সুরক্ষা বড় সুরক্ষা নয়। একদিন না একদিন দেহের বিনাশ ঘটবে। 50 বছর, 100 বছর, কিংবা জড়া ব্যাধির দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা দেহের একদিন না একদিন বিনাশ ঘটবে। এটা অস্বীকার করার কিছু নেই, এটি ধ্রুব সত্য। কিন্তু দেহের বিনাশের সঙ্গে চেতনার তো বিনাশ ঘটার সম্ভাবনা, আত্মার বিনাশ ঘটবে না। যার জন্যই আমাদের যেন চেতনার সুরক্ষা লাভ করতে গেলেই এটি সবচেয়ে বড় সুরক্ষা। এই সুরক্ষা যদি আমরা করতে পারি, আমরা অনন্তকাল সুরক্ষা থাকব। আর চেতনা যদি সুরক্ষা না করতে পারি, দেহের সুরক্ষার জন্য আমরা চেষ্টা করি, এটি এক জন্মেই সুরক্ষা, এরপরে সুরক্ষা লাভ করা সম্ভব নয়। অনন্তকাল আমাদের অধোগতি ভোগ করতে হবে। চেতনা আমাদের কলুষিত হয়ে অনন্তকাল দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই যে ভগবানের কাছে আমাদের একটি প্রার্থনা হওয়া উচিত, হে ভগবান, তুমি আমাকে অন্য যোগ্যতা দেওয়ার কোনো দরকার নেই। একটি যোগ্যতা আমার দান করো, তোমার নামের প্রতি যেন আমার পূর্ণ রুচি থাকে। কেন আমরা জগতে ব্রহ্মচারী নই, গারস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই। এটা আমার আশ্রমগত একটি আমার পরিচয় মাত্র। আমি তোমার দাসানুদাস, এই বুদ্ধি যেন আমার হৃদয়ে থাকে। আমি তোমার যেন নাম করতে পারি, এই জ্ঞান, এই যোগ্যতা তুমি আমাকে দান করো। এই প্রার্থনাটি আমাদের বেশি করা উচিত। আমাদের অনেক বড় পাণ্ডিত্য অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত নয়। অনেক সঙ্গীতের দ্বারা মানুষের মনকে আকৃষ্ট করার আমাদের জন্য প্রত্যাশা করা উচিত নয়। একটি প্রত্যাশা করা উচিত, ভগবান যেন তোমার নাম আমি আমার জিহ্বায় নর্তন কীর্তন করতে পারি। আমার জিহ্বা যেন তোমার নামের দ্বারা নর্তন কীর্তন করে, এই বলে তুমি আমাকে বর প্রদান করো। যার জন্য আমাদের বৈষ্ণব কবি গেয়েছেন, নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, নাচরে আমার মন। যদি আমার মন নাচতেই চায়, তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করে, হরিনাম করে যেন আমার মনটা নাচে। যার জন্য শিল প্রভুপাদ আমাদের ভজন কীর্তনে আমাদের নিত্য গীত করার কথা বলেছেন, যে তোমাদের অযথা অন্য সময় তোমাদের যোগ ব্যায়াম করার দরকার নেই। ভক্তরা যদি 3 টাইম
ভগবানের সামনে নিত্য কীর্তন করে, তাদের আলাদাভাবে তাদের ব্যায়াম করার কোনো দরকার নেই, এবং সেই নামের দ্বারা সকল বিঘ্ন তার ঘুচবে ভালো মতে। এই ভগবানের নাম। আমি বলতে চাই, জলের স্বাদকে আমরা জল থেকে আলাদা করা যাবে না, আগুনের তাপকে আগুন থেকে আলাদা করা যাবে না। তেমনি ভগবানের কৃপা, ভগবানের শক্তি নাম থেকে আলাদা করা যাবে না। যদি কেউ ভগবানের কৃপা পেতে চায়, ভগবানের শক্তি পেতে চায়, তাহলে ভগবানের নাম কীর্তন করতে হবে। নামই একেবারে অভিন্ন। আমাদের নাম প্রভুর সাধনা আমাদের করতে হবে। এই নাম প্রভুর সাধনার দ্বারা আমরা সমস্ত কার্য আমরা সাফল্য করতে পারি, এই নামের দ্বারা। যার জন্য হরিদাস ঠাকুর শুধু তিনি 3 লক্ষ হরিনাম জপ করেছেন। নাম জপ করে মহাপ্রভুর তিনি করুণা লাভ করেছেন। যদিও তিনি জগন্নাথপুরী মন্দিরে যেতেন না, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু অভিন্ন জগন্নাথ প্রতিদিন হরিদাস ঠাকুরকে তিনি দর্শন দিতেন। কিসের দ্বারা? নামের দ্বারা। কিন্তু যদি তিনি মন্দিরে যেতেন, অনেক দর্শনার্থী তার দর্শনে পবিত্র হয়ে যেতেন। সেটা তিনি ভাবেননি। অভিন্ন জগন্নাথ মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, জগন্নাথের প্রসাদ তিনি তাকে দান করতেন। কিসের দ্বারা? এই নামের দ্বারা। আমরা যতদিন হরিনাম জপ করব, আমরা ভগবানের চিন্তা করব, ভগবানের বাণী প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করব, ততদিন কৃষ্ণ আমাদের খাদ্য সরবরাহ করবেন। এই হরিনাম, যতদিন আমরা হরিনাম করব, ততদিন কৃষ্ণ আমাদের খাদ্য সরবরাহ করবেন। আমাদের খাদ্য অভাব আমাদের জীবনে হবে না। এই নামের করুণা। আজকে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শুভ আবির্ভাব তিথি। আমি বলতে চাই, যারা আজকে গুরু মহারাজের চরণাশ্রয় গ্রহণ করেছেন, তারা সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ গুরু মহারাজ সম্বন্ধে আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তেমন কিছু জানি না। শিল প্রভুপাদ বলেছেন যে জগতেকার স্বামী যে মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ। একজন গুরুদেব শিষ্যের প্রশংসা করলে কখন করে? যে কতখানি শিষ্যের প্রতি কৃপা হলে, প্রসন্ন হলে একজন শিষ্যের প্রশংসা করে। প্রভুপাদ আমাদের পরমারাধ্য গুরু মহারাজের প্রশংসা করেছেন। প্রভুপাদ গুরু মহারাজকে সারা বিশ্বে পারমার্থিক আধ্যাত্মিক কেন্দ্র শ্রীধাম মায়াপুর দান করেছেন উন্নয়ন করবার জন্য। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই যে বৈষ্ণবের যে গুণ, ভক্তির যে গুণ, সেই গুণগুলো গুরু মহারাজের মধ্যে সর্বদাই বিরাজমান। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ত তথা ভাব এব সদ্ভি কিন্তু প্রভর্য প্রিয়া এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ দরিতেন, তেন মানে তার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী শ্রী গুরুদেবের কাছে প্রকাশিত হয়। আর যিনি গুরুনিষ্ঠ, গুরু সেবক, গুরুর আজ্ঞাবাহিক ভৃত্য, আর সেই গুরুদেবের দিব্য গুণাবলী শিষ্যের কাছে প্রকাশিত হয়। এভাবে আমাদের এটি গুরু পরম্পরা ধারা। ভগবানের দিব্য গুণাবলীগুলো সদ্গুরুর কাছে প্রকাশিত হয়। আমাদের তো পরিচয় কি? আমরা গুরুর দাস। আমাদের আজকের এই মহান তিথিতে সংকল্পবদ্ধ হওয়া উচিত। আমরা যে 16 মালা জপ করতে পারি, ভালো করে শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করতে পারি। যারা অপূর্ণ আছে, যাদের সেটা কিছু ত্রুটিপূর্ণ আছে, আজকের দিনে বদ্ধ সংকল্প গ্রহণ করুন, আমরা করব। হে গুরুদেব, আপনি কৃপা করুন আজকে মহান তিথিতে আমার অপূর্ণ
বিষয়গুলো যে আমি আজকে পূর্ণ করতে পারি এবং প্রভুপাদের যে নির্দেশ গুরু মহারাজের প্রতি রয়েছে গ্রন্থ বিতরণ, আমরা যে গ্রন্থ বিতরণের মনোনিবেশ করতে পারি, ছিল প্রভুপাদের গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারি, এই মহান তিথিতে আমাদের পারমার্থিক সংকল্প গ্রহণ করা উচিত। তবেই আমরা গুরু মহারাজের বেশ পূজাতে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারব, তবেই আমাদের বেশ পূজার তিথিটা আমাদের সাফল্যমণ্ডিত আসবে। সেক্ষেত্রে আমি আশা করছি আপনারা যে নামযজ্ঞের আয়োজন করেছে, আমাদের মন্দিরেও চলছে নামযজ্ঞ, আমাদের ভক্তরা ধারাবাহিকভাবে করছে একটি কক্ষে, গুরু মহারাজের কক্ষে। আমি আশা করব আপনারা আমাকে যুক্ত করেছেন, আমি গুরু মহারাজের নামের একটু গুণকীর্তন করতে পারলাম, এর দ্বারা আমি নিজেকে পবিত্র হতে পেরেছি, এই সুযোগটি আপনারা দান করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মহৎ উদ্দেশ্যকে আমি সাফল্য কামনা করি। নিঃসন্দেহে আপনারা আমাদের গুরু পরম্পরা আচার্যবৃন্দের এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পুষ্ট হবেন এই নামের মাধ্যমে। নাম হচ্ছে আমাদের একমাত্র আশ্রয় এবং অবলম্বন বস্তু। ভক্তিবন ঠাকুর বলেছেন, নামাশ্রয় করি থাকো তুমি আপন কাজে। আমাদের নাম আশ্রয়কে গ্রহণ করতে হবে। নাম আশ্রয়, নাম প্রভুর আশ্রয়ে আমাদের জীবনের সর্বস্ব, আমাদের সাধনা, আমাদের ব্রত, আমাদের সংকল্প একমাত্র নামের আশ্রয়ের মাধ্যম দিয়ে। আর সমস্ত ব্রতই তখন এটা প্রস্ফুটিত হবে। নামকে বাদ দিয়ে কোনো ব্রত, কোনো সাধনাই প্রস্ফুটিত হবে না। লবণ বাদ দিলে কোনো মশলাই যেমন সবজিতে প্রস্ফুটিত হয় না, তেমনি সাধকের সাধনার সঙ্গে নামকে বাদ দিলে সাধকের সাধনা কোনোদিনই পুষ্ট হয় না। সকলকে বিনম্র প্রণাম জানাচ্ছি। আপনারা আমাকে সুযোগ দান করেছেন, আমি আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাতে চাচ্ছি না। আপনাদের সংকল্পে আপনারা আবার ফিরে গিয়ে গুরু মহারাজের সেবায় অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম সংকীর্তন কি, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি, প্রমাদ গুরু মহারাজ কি, সমবেত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ রামানন্দে। হরে হরে বল। হরে